নাসির ভাই কত সাহসী হয়েছে, কত কমিটি ছিলেন, কত ত্যাগী ছিলেন। উনি ওইভাবে মতো আমার সবাই কাজ করেছেন, বড় ভাই মতো আমাদের সেবা করতেন, পরামর্শ দিয়েছেন। তারা গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী নির্দেশক যিনি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হিসেবে যিনি বিশেষ দায়িত্ব পালন করে গেছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব মোহাম্মদ নাসির ভাইয়ের দিকে আপনার মাফরত কামনা করি, মহান আল্লাহ রাব্বুল কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে বেহেশত নসিব করেন, তাকে জান্নাত ব্যবস্থা করেন। নাসির ভাইয়ের কথা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস আনতে হবে। নাসির ভাই একজন সংগ্রামী ছিলেন, বিচার করে গেছিলেন, অনেক দূরদর্শী সম্পর্কে গেছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল অনেক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সুমধুর, একেবারে বড় ভাই ছিল ভাই। আমাদের সঙ্গে কখনো ফর্মাল রিলেশন ছিল না। নাসিরের কতখানি বিচক্ষণ এবং দূরদর্শী ছিল, এই সকল সন্ত্রাসীকে অর্গানাইজ করে পুষ্টি হিসাবে 1000 সন্ত্রাসী 1100 অর্থনীতি সার্ভে করেছিলাম। আপনি চিন্তা করতে পারেন যে ওদের 1000-এর মতো সদস্য ছিল এবং 1100 অস্ত্র ছিল। এই কুষ্টিয়ায় সার্ভে করেছিলাম নাসির ভাই। আজকে যার ফলে ওই খুলনার সিরাজশিকার এসআরশিকার আর আমাদের এই মশাই সিরাজ লালপুর, এরা এই সার্ভের মাধ্যমে আইনের আওতায় আসার পর থেকে কিন্তু এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে এবং যেটা যেন একত্রিত আমি বলে যে আমাদের ছিল মোহাম্মদ নাসিরের, যার দুর্নিশ্চ সমরের কারণে সম্ভব হয়েছে। নাসির ভাই কত সাহসী হয়েছে, কত কমিটি ছিলেন, কত ত্যাগী ছিলেন, সেটা প্রমাণ হয়েছে উনি যখন বিরোধী হয়েছিলেন। উনি ওইভাবে মতো আমার সবাই কাজ করেছেন, বড় ভাই মতো আমাদের সেবা করতেন, পরামর্শ দিয়েছেন। তারা মন্ত্রী হিসাবে মাননীয় দায়িত্ব দিয়েছেন, অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আজকে সিরাজগঞ্জে আসলাম, এই কাজে করে আমি এসেছিলাম 2013 সালে। আপনাদের হয়তো গাজীপুরের মানুষের মনে আছে, নাসির ভাইয়ের সঙ্গে আমরা থানা আমাদের সম্মেলনে এসেছিলাম। মুষলধারে বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে ওদের সম্মেলনটা ভালোভাবে করা যায় না। তারপরে হাজার হাজার মানুষ ছিল। নাসির ভাইয়ের প্রতি যে এলাকার মানুষের যে ভালোবাসা ছিল সেটা সেই সময় আমরা দেখেছি। আজকে আমরা ভাবতে আমাদের কষ্ট লাগে, নাসির ভাই সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছে। এই যে করোনাকালীন সময় কিন্তু অনেকেই ঘর থেকে বের হয় না। আমরা যারা চারজন ওই সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, নাসির ভাই সাথে তার মতো উনি 7 বছর ছিলেন কাজ করে উনি এলাকায় চলে এসেছিলেন। এলাকার মানুষের তার কি পরিমাণ টান ছিল, এলাকার মানুষকে কি পরিমাণ ভালোবাসত, যে তারা এই করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে উনি এখানে এসেছিলেন মানুষের পাশে দাঁড়াতে, যাতে করোনায় মানুষকে বিকশিত না হয়। এবং এই করোনাতেই নাসির ভাইকে নিয়ে গেল আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে চিরদিন।